এই নাও, চাটা ধরো। তুমি আবার করতে গেলে কেন মা? আমি তো যাচ্ছিলাম। তুমি তো সবসময় করো, আমি একদিন করলে কিচ্ছু হবে না, হাত খসে পড়বে না আমার। ঠিক আছে, দুপুরে কি রান্না হবে বলো, আমি কিন্তু করব। সে দেখা যাবে, আগে বলো দেখি, তুমি মুখটা ওরকম করে রেখেছো কেন? খোকা বেরিয়ে যাবার পর থেকেই দেখছি তুমি মুখটা ওরকম করে বসে আছো। বড়দা ফোন করেছিল মা। সে কি, কোনো বিপদ হয়েছে নাকি? না মা, বড়দার ছেলে টুকলুর জন্মদিন এই সামনের বুধবার, আমাদের সবাইকে যেতে বলেছে। বাহ, খুব ভালো খবর, কিন্তু তার জন্য তুমি মুখ হাঁড়ি করে বসে আছো? তোমার ছেলেকে তো জানো মা, কাজ ফেলে কিছুতেই কোথাও যাবে না। সত্যি বাবা, ছেলেটাও হয়েছে কেমন যেন, নতুন বিয়ে হয়েছে, কোথায় বউকে নিয়ে ঘুরে বেড়াবি তা না, সারা দিন অফিসের কাজে মুখ গুজে পড়ে আছে। আমি কিছু বললেই বলবে একাই চলে যেতে, কিন্তু বিয়ের পর কি একা একা যাওয়া যায় বলো তো? ঠিকই তো, টুকলুর জন্মদিনে গিয়ে তুমি কয়েকদিন বরং তোমার বাবা মায়ের কাছে থেকেই এসো, তাদেরও তো তোমাকে দেখতে ইচ্ছে হয় নাকি? বড়দাও তো তাই বলল, কিন্তু আমি জানি তোমার ছেলে কিছুতেই রাজি হবে না, নিজেও যাবে না, আমি গেলেও আমাকে থাকতে দেবে না। শোনো, ওর কথা তো অক্ষরে অক্ষরে শুনতে হবে না, একাই চলে যাও। না মা, আমি একা যাব না, ও গেলে তবেই যাব, না হলে না। আমি কালই বড়দাকে ফোন করে বলে দেব। শোনো, আজ খোকার সাথে কথা বলো, বলবে আমি বলেছি যেতে, দেখো কি বলে। ঠিক আছে, তাই বলবো, কিন্তু আমি জানি সেগুড়ে বালি। তোমার পড়া হলো? অফিস থেকে আসার পরও যে দুদণ্ড আমার সাথে কথা বলবে, সেইটুকু সময়ও নেই তোমার। আহ, আবার কি হলো? তোমার সব সময় শুধু আমার কিছুই হয়নি, তোমার তো সারাদিন শুধু কাজ আর কাজ। তোমার কাজের বাইরে কিছুর খেয়াল রাখো? কেন, কি হয়েছে বলো তো? টুকলুর এই বুধবার জন্মদিন। ও, তাই বলো? জন্মদিন তো ভালো, ভালো দেখে ওর পছন্দ মতো একটা কিছু কিনে নিয়ে যেও। মানে তুমি যাবে না? বড়দা তো আজকে ফোন করে আমাদের তিনজনকেই যেতে বলেছে। পাগল নাকি? অফিসে কত কাজ জানো, বললেই ছুটি পাওয়া যায় নাকি? দেখো না গো, একটা দিন ছুটি পাও নাকি? টুকলু আমার খুব ন্যাওটা ছিল, তোমার তো বেশি দিন থাকার ব্যাপার নেই, জন্মদিনের পর দিন তুমি আর মা চলে আসবে, আমি কটা দিন থেকে পরে আসব। থাকবে মানে? তুমি ওখানে থাকলে এখানে সংসার চলবে কি করে? কেন এমন বলছো বলো তো? আমার বিয়ের আগে যেভাবে চলতো সেভাবেই চলবে, আর মাই তো বললো আমাকে কদিন থেকে আসতে। সে মা যাই বলুক, মায়ের বয়স হয়েছে, তুমি না থাকলে চলবে কেন? ঠিক সময়ে ওষুধ দেওয়া, খেতে দেওয়া, এগুলো কে করবে শুনি? ঠিক আছে, না হয় নাই থাকলাম, কিন্তু জন্মদিনের অনুষ্ঠানে তো চলো, সেদিনই রাতে চলে আসবো। না না, আমার হবেই না, আমার কত কাজের চাপ তোমার ধারণার বাইরে, আমি যেতে পারবো না। তুমি একাই চলে যেও, আর আমি বরং তোমাকে অফিস যাওয়ার পথে ছেড়ে দিয়ে আসবো। কি গো তুমি, বিয়ের পর কেউ একা বাপের বাড়ি যায়? লোকে কি বলবে? লোকে যা বলে বলুক, আমার পক্ষে যাওয়া সম্ভব না। ঠিক আছে, যেতে হবে না, আমিও তোমাকে ছাড়া যাব না, কারো কোথাও যাবার দরকার নেই। কি ব্যাপার কি বৌমা, রান্না বান্না কি আজ হবে না? রোজ রোজই আমারই করতে হবে নাকি? ঠিক সময় করব, সব ব্যাপারে আমাকে তো আদেশ দেবে না তো। সেই সেদিন থেকে বাপের বাড়ি যাওয়া নিয়ে আমার খোকার সাথে মিটির পিটির করেই চলেছ, মুখেও তো বড় বড় বোল ফুটেছে দেখছি। আমারও তো বাপের বাড়ি যেতে ইচ্ছা করে নাকি, কত বড়লোক বাড়ি আমাদের। তা যাবে পরে, কেউ তো আর তোমাকে আটকে রাখিনি, তবে যখন ইচ্ছে গেলেই হবে নাকি? আর খোকা যখন বলেছে তখন পরে যাবে। না না, পড়ে না, আমি এই অনুষ্ঠানেই যাব, এত করে দাদা বলল, মা বাবা বলছে, আমি যাবই। কি হয়েছেটা কি, তোমরা দুজনে এত চিৎকার করছো কেন? দেখ খোকা,
তোর বউয়ের কাণ্ড দেখ, বাপের বাড়ি যাবে বলে ঘরের কাজকর্ম সব বন্ধ করে বসে আছে। তা ঘরের কাজ তো একটু তুমিও করে নিতে পারো। বিয়ে দিয়ে কি বাড়ির কাজের লোক নিয়ে এসেছো নাকি? কিভাবে কথা বলছো তুমি মায়ের সাথে? যা বলেছি ঠিক বলেছি। এগুলো সব তোমাদের দুজনের ষড়যন্ত্র। আমাকে বাপের বাড়ি যেতে দিতে চাও না তোমরা। দেখ দেখ, দেখেছিস খোকা, দেখ কিভাবে কথা বলছে দেখ। মা তুমি একটু থামো না। এই নন্দা, তুমি ঘরে যাও। হ্যাঁ হ্যাঁ, এখন নিজের মাকে চুপ করাবি। বউয়ের দোষ দেখতে পাচ্ছিস না তো? আমার কোনো দোষই তো নেই। আমি বাপের বাড়ি যেতে চাই, ব্যাস। তা তোমাকে তো আমি দিয়ে আসবো বললাম। না, তোমাকেও যেতে হবে আমার সাথে। খোকার কত কাজের চাপ, তাকে তুমি বুঝতে পারছো না? কত কাজ করে আমার জানা আছে। আমার বাবা দাদারা যেন কখনো চাকরি করেনি। বাজে লোকজন সব আমাকে চাকরি দেখাচ্ছে। বৌমা, এবার তুমি বাড়াবাড়ি করছো কিন্তু। মা মা তুমি ঘরে যাও। নন্দা, ঘরে যাও। খোকা, এক্ষুনি বৌমাকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি তোরা। এইসব তুমি কি বলছো মা? ঠিকই বলেছি। আমাদের এই বাড়ি যখন বৌমার মনে ধরছে না, তখন সে তার বাপের বাড়ি গিয়েই থাক, আর তুইও চলে যাবি। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। আমার বাবা দাদার কিছু কম নেই। এই সংসারে থাকতে আমার বইই গেছে। মা শোনো, ছেলে মানুষই করো না। এই নন্দা, মায়ের কাছে ক্ষমা চাও। আমি যা বলছি ঠিকই বলছি। কাল ভোরেই তোরা দুজনে বেরিয়ে যাবি। আমার স্বামীর বাড়িতে আমি একাই থাকতে পারবো। এসব তুমি কি করলে নন্দা? আমি আবার কি করলাম? আমি বাপের বাড়ি যাব বলেছি বলে যদি তোমার মা নিজের পেটের ছেলেকে অবধি বাড়ি থেকে বার করে দিতে পারে, তাহলে সেই বাড়িতে সেই মানুষের সাথে আমিও থাকবো না। কি গো, তুমি এখানে একা একা বসে আছো? আজ টুকলুর জন্মদিন। সবাই ভিতরে কত আনন্দ করছে। আমার ওসব ভালো লাগছে না। তুমি যাও, সবার সাথে আনন্দ করো। এটাই তো চেয়েছিলে তুমি। তুমি এত চিন্তা করছো কেন? সব ঠিক হয়ে যাবে। চিন্তা করবো না তো কি করব? অফিস থেকে 2-3 দিন ছুটি নিয়ে বসে আছি। কাল থেকে তো অফিস যেতেই হবে। অফিস যাবে? এখান থেকে তো তোমার অফিস এমন কিছু দূরে না। আমাদের বাড়িটাই এখন থেকে নিজের বাড়ি মনে করো। আর তোমাকেও বলি নন্দা, মায়ের সাথে এভাবে ঝামেলা না করলেও পারতে। মা তো বাড়ি থেকে বার করে দিল, এখন থাকবো কোথায়? সারা জীবন তোমার বাবার বাড়িতে পড়ে থাকবো নাকি? ঘর জামাই? ছি ছি ছি। উফ, তা কেন? আচ্ছা শোনো, আজ এখানে আমার এক বিশেষ বান্ধবী আসবে। সে সব ঠিক করে দেবে। দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমার বান্ধবী কি করবে? সে কি জানে আমাদের ব্যাপারে? সব জানে, বুঝলে, সব জানে। একবার আসতেই দাও না, তারপর দেখবে খুব বুদ্ধিমতী সে। একই একটা ঝামেলার মধ্যে আছি, তারপরে আবার একটা ঝামেলা বাড়িও না কিন্তু। কোথায় থাকবো জানি না। অফিসের এত ঝামেলা, আর তুমি উল্টোপাল্টা কাজ করো না কিন্তু। আমি কিচ্ছু করব না। যা করার আমার বান্ধবী করবে। ওই তো দেখো, সে এসে গিয়েছে। মা তুমি এখানে? এই তোমার আসার সময় হলো মা। কখন থেকে ফোন করছি। তোমার দাদাই তো নিয়ে এলো আমাকে গিয়ে। মানে মা এখানে আসবে তুমি জানতে? আর দাদা নিয়ে এলো মানে? কি সব ব্যাপার হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। আরে বলছি বলছি, দাঁড়া দাঁড়া। এগুলো সবই আমার আর বৌমার যৌথ প্রকল্প। তাই না রে নন্দা? মানে? মানে তুমি তো কাজ থেকে ছুটি করে আমাকে নিয়ে এখানে আসতে না, তাই মাই বলল যে ঝগড়া করার নাটক করে আমাদের বাড়ি থেকে বার করে দেবে। তাহলে তখন আর উপায় না দেখে তোমাকে এখানে আসতেই হবে। কি সাংঘাতিক তোমরা! এত বড় নাটক! দোষটা তো তোরই খোকা। অফিসের কাজের বাইরে কিচ্ছু বুঝিস না। কাজ তো থাকবেই, কিন্তু তার বাইরেও তো একটা জীবন আছে। তোমার ছেলে কিন্তু খুব ভয় পেয়েছিল। এখানে বসে বসে মাথার চুল ছিঁড়ছিল। ভয় পাইনি, তবে খুব চিন্তা হচ্ছিল। মনে হচ্ছিল সম্পর্কগুলো সব নষ্ট হয়ে গেল। আমি না হয় একটা নতুন বাড়ি কিনতাম,
কিন্তু মাকে কে দেখতো? কিচ্ছু হয়নি। আমার এমন সোনার টুকরো ছেলে বৌমা থাকতে কোনো সম্পর্ক নষ্ট হবে না। চলো মা, ভিতরে চলো, সবাই অপেক্ষা করছে। তোমার কোন বান্ধবী আসবে বললে? এসেছে তো, এই তো আমার সব থেকে প্রিয় বান্ধবী, যে আমার সব মনের কথা না বললেও বুঝে যায়। আমার প্রিয় বান্ধবী, আমার মা।